পশ্চিম ইম্ফলের লেইমাখংয়ের আর্মি ক্যাম্প থেকে নিখোঁজ কাছাড়ের মণিপুরী লোকের উদ্ধারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে মণিপুরী যুব ফ্রন্টের স্মারকপত্র প্রেরণ। গত 25 নভেম্বর থেকে মণিপুর লেইমাখং নামক জায়গা থেকে নিরুদ্দেশ কাছাড় জেলার উদারবন বিধানসভার গোসাইপুর গ্রামের লাইচারাম কমলবাবু সিংহ নামে 56 বছরের এক ব্যক্তি মণিপুরের পশ্চিম ইম্ফলের লেইমাখংয়ের আর্মি ক্যাম্পে 57 নম্বর মাউন্টেন ডিভিশন থেকে কমলবাবু সিংহ নামের এক মণিপুরী লোকের নিখোঁজ হওয়ার ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে কাছাড়ের জেলা উপায়ুক্ত মারফত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রীর কাছে আসামে মণিপুরী যুব ফ্রন্ট একটি স্মারকপত্র প্রেরণ করেছে। আসামে মণিপুরী যুব ফ্রন্টের পক্ষে স্মারকলিপিতে বলা হয় যে গত 25 নভেম্বর কমলবাবু সিংহ সন্দেহজনকভাবে নিখোঁজ হয়েছে। লেইমাখং আর্মি ক্যাম্পের গেটে স্বাক্ষর করে ভেতরে প্রবেশ করার পর দুপুর থেকে তিনি নিখোঁজ। তিনি মেসার্স বিনোদ কনস্ট্রাকশনের সুপারভাইজার হিসাবে কাজে নিযুক্ত ছিলেন। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টি আকর্ষণ করেন তারা। তাদের দাবি হলো তার কোনো ক্ষতি হওয়ার আগে অবিলম্বে খুঁজে বের করার জন্য মণিপুর রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া, ঘটনার তদন্ত করতে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে সুপারিশ পাঠানো, নিরাপত্তা উপদেষ্টা, ডিজিপি মণিপুর এবং জিওসি 57 মাউন্টেন ডিভিশনকে নির্দেশ দেওয়া এবং বেসামরিক নাগরিকের জীবন রক্ষা করার জন্য সকল প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া ইত্যাদি। গত 25 নভেম্বর যে মণিপুরে ইম্ফল ওয়েস্ট ডিস্ট্রিক্টের লেইমাখং যে আর্মি ক্যাম্প ভিতরের থেকে যে আমরা কাছাড়ে গোসাইপুর গ্রামে মণিপুরি আমার লাইসাম কমলবাবু নামে হে এখানে বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের একটা সুপারভাইজার কাজ করতো 20 বছর থেকে। তো গত 25 তারিখ হে আর্মি ক্যাম্পের ভিতরে যে এন্ট্রি করার সময় গেটে এন্ট্রি করে ঢুকছে কাজে 9:30টার সময়। তারপরে 2টা-3টার সময় থেকে হে তার মোবাইল সুইচ অফ। তারপরে থেকে হে এখন পর্যন্ত মণিপুর সরকার আর যে লেইমাখং যে আর্মি ক্যাম্পে এখন পর্যন্ত তার খোঁজ খবর নাই। এই কারণে আমরা আজকে আসামের মুখ্যমন্ত্রী আর ভারতে আমরা হোম মিনিস্টার অ্যান্ড ডিফেন্স মিনিস্টারকে আমরা কাছাড়ের ডেপুটি কমিশনের মাধ্যমে আমরা একটা মেমোরান্ডাম দিয়া তার অতি সত্ত্বেও তাকে আমরা তার বাই করিয়া আমরা তার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করার একটা চেষ্টা করুন, এটাই আমরা দাবি করছি আজকে ডেপুটি কমিশনের মাধ্যমে। আজকে অবধি 4 দিন হয়েছে, গত 25 তারিখ, আজকে 29 তারিখ পর্যন্ত এখন তার খোঁজ খবর নাই। আমরা সন্দেহ এখন যে মণিপুরে গত 1.5 বছর থেকে যে কুকিয়ার মণিপুরের মধ্যে যে লড়াই করে এটাতে একটা সন্দেহ আমরা কুকি উগ্রপন্থীরা তাদেরকে কিডন্যাপ করা হয়েছে নাকি। না, এখন পর্যন্ত তার কোনো পয়সার টাকা ডিমান্ড করা নাই কোনো সংগঠন থেকে। আমরা চাই তাকে তার জীবনটা সুরক্ষা করিয়া আর তার ফ্যামিলির কাছে এটা সমঝাই দেওয়া হোক। না, এখন পর্যন্ত তার ফ্যামিলির লগে আমরা কথা মাতিছে, তার ফ্যামিলি তার ওয়াইফ লগে কোনো মানুষ লগে যোগাযোগী নাই। হে একটা নিরীহ মানুষ, তাই এখানে একটা সুপরিচয় করে তার সংসার চলতো। তার ছেলে একটা আছে, তার বউ আছে, এটাতেই তার সংসার চলতো। আমরা এটা তো ঘটনা তো মণিপুরে ঘটছে, আমরা মণিপুর সরকারকে আমরা দাবি জানাইছে, যদি আমরা মণিপুর সরকার আমরা আশ্বাস দিচ্ছে আজকে অবধি তাই বের করার জন্য, কিন্তু আজকে সময় শেষ হয়ে যায়, যদি না হয় তাই আমরা বৃহত্তর আন্দোলন করার আমরা চেষ্টা করব। সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।